হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 6.1-এর 7 থেকে অঙ্কগুলো সলভ করব। পার্ট 1-এর ভিডিওতে আমি 6 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছিলাম। আজকে 7 থেকে সলভ করে দেখাবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। চলো আজকের প্রথম অঙ্ক 7-এর দাগে দেখে নাও। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে, তা হিসেব করে লিখি। এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ মানে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। চলো দেখে নাও অঙ্কটা। ধরি আসল সমান পি টাকা, আসল সমান পি টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 10%। সময় n সমান 3 বছর। চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ সমান 2648। তাহলে সববৃদ্ধি মূল থেকে আসল বিয়োগ করলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে শর্তানুসারে হয়ে যাবে, শর্তানুসারে সববৃদ্ধি মূল সমান জানি পি ইন্টু 1 প্লাস r বাই 100, এখানে r আছে 10/100 টু দি পাওয়ার কিউব মাইনাস পি সমান 2648। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস, আচ্ছা 10 আর 100-এর কাটাকুটি করে হবে 1/10 টু দি পাওয়ার কিউব। এখান থেকে পি কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধু -1 পড়ে থাকবে, সমান 2648। এবার দেখো পি ইন্টু, এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে 11/10, -1 যেমন আছে বসে যাবে, টু দি পাওয়ার কিউব আছে তার মানে এটা 3 টাইমস গুণ হবে। তাহলে 11/10 ইন্টু 11/10 -1 যেমন আছে বসে যাবে। ওকে, সমান 2648। তাহলে পি ইন্টু 11 3 টাইমস গুণ হলে হয়ে যাবে 1331। তাহলে পি ইন্টু 1331 ডিভাইডেড বাই 10 3 টাইমস গুণ হলে হয়ে যাবে 1000। ওকে, -1 যেমন আছে বসে যাবে, ব্র্যাকেট ক্লোজ, সমান 2648। এবার এটাকে ভগ্নাংশের বিয়োগ হবে, তাহলে 1000 লসাগু হবে 1331 মাইনাস 1000 সমান 2648। এবার 1331 থেকে 1000 বিয়োগ করলে হয়ে যাবে শুধু 331 ডিভাইডেড বাই 1000 সমান 2648। বা পি সমান হয়ে যাবে, এখানে দেখো 331 ডিভাইডেড বাই 1000 আছে, তাহলে এদিকে সমান চিহ্নের এদিকে এসে এটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 2648 ইন্টু 1000 ডিভাইডেড বাই 331। ওকে, এবার এটাকে কাটাকুটি করব। 331কে 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে দেখো 2648। তাহলে 331 আর 2648 কেটে পড়ে থাকবে শুধু 8। ওকে, তাহলে 8কে 1000 দিয়ে গুণ করলে হয়ে যাবে 8000। পি সমান 8000। তাহলে নির্ণেয় আসল, উত্তর লিখে নেবে, নির্ণেয় আসল 8000 টাকা। অতএব নির্ণেয় আসল 8000 টাকা। চলো পরবর্তী অঙ্ক করব। 8-এর দাগের অঙ্ক দেখে নাও। চলো পরবর্তী অঙ্ক 8-এর দাগের দেখো। রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন তা নির্ণয় করি। চলো অঙ্কটা দেখে নাও। ধরি আসল সমান পি টাকা,
বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 9%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 9%। আর সমান 9%। সময় বলা আছে 2 বছর। সময় n সমান 2 বছর। সুদে আসলে বলে দেওয়া আছে, সুদে আসলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে 29,702.50 টাকা। তাহলে শর্তানুসারে P ইন্টু 1 প্লাস 9/100 টু দি পাওয়ার স্কোয়ার সমান 29,702.50। ওকে, এবার দেখো এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে P ইন্টু 109/100 স্কোয়ার যেমন আছে থাকবে 109/100 স্কোয়ার সমান 29,702.50। এবার দেখো যেহেতু স্কোয়ার আছে তাহলে 109/100 এটা 2 টাইমস গুণ হয়ে যাবে, তাহলে 109/100 ইন্টু 109/100 সমান 29,702.50। এবার দেখো পি ইন্টু এদিকে যেটা আছে সেটা সমান চিহ্নের ওদিকে গিয়ে উল্টে যাবে, তাহলে 29,702.50 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 100/109 ইন্টু 100/109। এবার দেখো 109 দিয়ে 29,702.50কে কাটলে হয়ে যাবে 272.5। 272.5 আবার 109 দিয়ে কাটলে হয়ে যাবে 2.5। ওকে, 2.5কে 10,000 দিয়ে গুণ করলে হয়ে যাবে 25,000। ওকে, তাহলে রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। উত্তর লিখে নেবে, রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। চলো পরবর্তী অঙ্ক 9 দাগের দেখে নাও। 9 দাগের অঙ্ক বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ধরি আসল সমান P টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান বলা আছে 8%। তাহলে লিখে নেবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 8%। সময় সমান বলা আছে 3 বছর, তাহলে সময় n সমান 3 বছর। এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি সমান 31,492.80 টাকা। শর্তানুসারে P ইন্টু 1 প্লাস এখানে দেখো আর সমান বলা আছে 8/100 টু দি পাওয়ার কিউব সমান 31,492.80 টাকা। বা এবার প্রথম বন্ধনীর এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে P ইন্টু 108/100। যেহেতু টু দি পাওয়ার 3 আছে তাহলে এটার 3 টাইমস গুণ হয়ে যাবে 108/100 ইন্টু 108/100 সমান 31,492.80। এবার P ইন্টু যেটা আছে সেটা সমান চিহ্নের এদিকে এসে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে দেখো P সমান 31,492.80 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 108
ইন্টু 108 ইন্টু 108। ওকে, এবার কাটাকুটি করব। 108 দিয়ে 31,492.80কে কাটলে হয়ে যাবে 291.6। 291.6 আবার 108 দিয়ে কাটলে হয়ে যাবে 2.7। 291.6কে কাটলে হয়ে যাবে 2.7। এবার 108কে 4 দিয়ে কাটবো। 108কে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 27, আর 100কে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 25। ওকে, 100কে 4 দিয়ে কেটে দেবো, তাহলে হয়ে যাবে 25। এবার দেখো 2.7 আর 27 কেটে গিয়ে হয়ে যাবে 0.1। ওকে, তাহলে এবার 0.1 ইন্টু 25 ইন্টু 100 ইন্টু 100 করলে হয়ে যাবে 25,000। তাহলে উত্তর লিখে নেবে নির্ণেয় আসল 25,000 টাকা। নির্ণেয় আসল সমান 25,000 টাকা। চলো পরবর্তী অঙ্ক করব। 10-এর দাগের অঙ্ক দেখে নাও। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে আসল সমান বলে দেওয়া আছে, আসল পি সমান বলে দেওয়া আছে 12,000 টাকা। ওকে, আসল পি সমান 12,000 টাকা। এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান বলে দেওয়া আছে 7.5%। লিখে নেবে বার্ষিক সুদের হার আর সমান 7.5%। 7.5%। সময় বলে দেওয়া আছে 2 বছর। সময় এন সমান 2 বছর। সমূল চক্রবৃদ্ধি, আমরা সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র জানি। সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার এটা থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করে নেব। চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমাদের কি করতে হবে? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করে দিতে হবে, তাই তো? তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এবার এখান থেকে পি কমন নিয়ে নেব। পি কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন যেমন আছে পড়ে থাকবে, মাইনাস পি কমন বেরিয়ে গেছে তাই 1 পড়ে থাকবে। ওকে, এবার পি এর ভ্যালু পুট করব। পি সমান পেয়েছি 12,000, তাহলে পি এর জায়গায় মান বসিয়ে দেবো 12,000 ইন্টু 1 প্লাস আর সমান পেয়েছি কি 7.5 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এনের জায়গায় কত বসবে? 2 মাইনাস 1। ওকে, এবার দেখো 12,000 ইন্টু এখান থেকে দশমিক তুলে দেবো। তাহলে দশমিক তোলার জন্য আমাকে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 1 প্লাস 75 ডিভাইডেড বাই 100 ইন্টু 10। দশমিক তোলার জন্য এখানে নিচে 10 দিয়ে গুণ করেছি, তাহলে এটা স্কোয়ার মাইনাস 1 যেমন আছে বসে যাবে। এবার দেখো 12,000 ইন্টু 75কে 25 দিয়ে কাটলে হবে 3, আর 100কে 25 দিয়ে কাটলে হয়ে যাবে 4। তাহলে এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে 43/40। ওকে, যেহেতু স্কোয়ার আছে তাই এটা 2 টাইমস গুণ হয়ে যাবে, 43/40 মাইনাস 1। ওকে, এবার তাহলে হয়ে যাবে 12,000 ইন্টু 43 ইন্টু 43 করলে হয়ে যাবে 1849, আর 40 ইন্টু 40 করলে হয়ে যাবে 1600। তাহলে 1849, এখানে মাইনাস 1 আছে তাহলে হয়ে যাবে মাইনাস 1600। তাহলে 12,000 ইন্টু 1849 থেকে 1600 বিয়োগ করলে হয়ে যাবে 249 ডিভাইডেড বাই 1600। এবার 1600 দুটো শূন্য আর 12,000-এর দুটো শূন্য কেটে যাবে। 16কে 4 দিয়ে কাটলে হবে 4, আর 120কে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 30। আবার 4কে 2 দিয়ে কাটবো 2, আর 30কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 15। এবার 15 ইন্টু
249 গুণ করলে হয়ে যাবে 3735 ডিভাইডেড বাই 2। এবার 3735কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1867.5। আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি 1867.5 টাকা। এবার তাহলে সরল সুদ বের করে নেব। সরল সুদ বের করার সূত্র জানি I সমান PRT বাই 100। তাহলে সরল সুদ সমান PRT বাই 100। এবার P এর মান বসিয়ে দেবো। P সমান বলা আছে 12,000, আর সমান বলা আছে 7.5। আচ্ছা, 7.5 থেকে দশমিক তুলে নেবো, তাহলে নিচেই 10 দিয়ে ভাগ করে দেবো। T সমান বলা আছে 2 বছর ডিভাইডেড বাই 100। 100-এর দুটো শূন্য আর 12,000-এর দুটো শূন্য কেটে যাবে, আর এদিকে 10-এর একটা শূন্য আর 120-র একটা শূন্য কেটে যাবে। তাহলে ওপরে পড়ে আছে দেখো 12 × 75 × 2 গুণ করলে হয়ে যাবে 1800। ওকে, তাহলে সরল সুদ সমান পেয়ে গেছি 1800 টাকা। তাহলে আমাদের বের করতে বলা আছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করতে হবে। তাহলে অতএব দিয়ে লিখে নাও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সমান সরল সুদের পার্থক্য সমান 1867.5 1867.5 মাইনাস 1800। সরল সুদ পেয়েছি 1800। ওকে, এত টাকা। এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে দেখো 67.5 টাকা। 67.5 টাকা। ওকে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য পেয়ে গেছি 67.5 টাকা। চলো পরবর্তী অঙ্ক করব। 11 দাগের অঙ্ক দেখে নাও। 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। ঠিক আগের অঙ্কটার মতনই। চলো অঙ্কটা দেখে নাও। এখানে মূলধন সমান দেওয়া আছে 10,000 টাকা। তাহলে লিখে নেব মূলধন P সমান 10,000 টাকা। এরপরে দেখো বার্ষিক সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে 5%। তাহলে লিখে নেব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R সমান 5%। এরপরে সময় বলা আছে 3 বছর। সময় N সমান 3 বছর। তাহলে 3 বছরের সমল চক্রবৃদ্ধি বের করবো। এবার 3 বছরের সমল চক্রবৃদ্ধি হবে, আমরা সমল চক্রবৃদ্ধি বের করার সূত্র জানি P × 1 + R/100 তাহলে এখানে ভ্যালু পুট করে দেবো। P সমান বলা আছে 10,000 × 1 + R সমান পেয়ে গেছি 5 ডিভাইডেড বাই 100 N সমান পেয়েছি 3। ওকে, 10,000 × এবার প্রথম বন্ধনীর এটার ক্যালকুলেট করলে হয়ে যাবে 105/100। এটা যেহেতু 3 আছে টু দি পাওয়ার, তাই এটা 3 টাইমস হয়ে যাবে। তাহলে 105/100 × 105/100 × 105/100। এবার 100 দুটো শূন্য আর 10,000-এর দুটো শূন্য কেটে যাবে, আবার 100 দুটো শূন্য আর এদিকে দুটো শূন্য কেটে যাবে। তাহলে দেখো পড়ে আছে 105 × 105 × 105। এটা গুণ করলে হয়ে যাবে 1157625 ডিভাইডেড বাই 100। 100 দিয়ে ভাগ করা মানে দুঘর আগে দশমিক বসে যাবে। তাহলে হবে 11576.25 টাকা। ওকে, তাহলে 3 বছরের সমল চক্রবৃদ্ধি পেয়ে গেছি 11576.25 টাকা। এবার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। তার মানে 3 বছরের সমল চক্রবৃদ্ধি যা বেরিয়েছে তা থেকে আসলটা বিয়োগ করে দিতে হবে। তাহলে লেখো অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, আমরা সমল চক্রবৃদ্ধি পেয়েছি 11576.25 মাইনাস আসল 10,000 টাকা। দেখো এটা বিয়োগ করলে হয়ে যাবে 1,576 টাকা 25 পয়সা। তাহলে 1576.25 টাকা।
তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি 1576.25 টাকা। এবার 3 বছরের সরল সুদ বের করে নেব। সরল সুদ বের করার সূত্র জানি I সমান PRT/100। তাহলে 3 বছরের সরল সুদ সমান, আমরা এখানে মান বসিয়ে দেবো, সরল সুদ সমান P সমান 10,000 ইন্টু আর এর ভ্যালু 5 ইন্টু টি সমান বলা আছে 3 ডিভাইডেড বাই 100। ওকে, 100-এর দুটো শূন্য আর 10,000-এর দুটো শূন্য কেটে যাবে। তাহলে দেখো এখানে গুণ করলে হবে 100 ইন্টু 5 ইন্টু 3 মানে হয়ে যাবে 3 5 15, তার মানে 1500 টাকা। ওকে, তাহলে আমরা 3 বছরের সরল সুদ পেয়ে গেছি 1500 টাকা। এরপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বের করব। অতএব দিয়ে লিখবে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কি হবে? তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 1576.25 আর সরল সুদ পেয়েছি 1500। তাহলে 1576.25 মাইনাস 1500 টাকা, এটা বিয়োগ করলে হয়ে যাবে 76 টাকা 25 পয়সা, তার মানে 76.25, 76.25 টাকা। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য পেয়ে গেছি 76.25 টাকা। ওকে, চলো পরবর্তী অঙ্ক 12 দাগের দেখো, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসেব করে লিখি। চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো আসল আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে লেখো, ধরি মূলধন সমান পি টাকা, ধরি মূলধন সমান পি টাকা, আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে 9%। তাহলে লিখে নেব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 9%। সময় বলে দেওয়া আছে 2 বছর, তাহলে সময় n সমান 2 বছর। এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমাদেরকে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করে দিতে হবে। তাহলে লেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, আমরা সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র কি জানি? P ইন্টু 1 প্লাস R/100। এখানে R এর ভ্যালু পেয়েছি 9 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস P টাকা। এবার দেখো প্রথম বন্ধনীর মধ্যে আগে ক্যালকুলেশনটা করে নেব। তাহলে হবে P ইন্টু, এটা হয়ে যাবে 109/100। এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা 2 টাইমস গুণ হয়ে যাবে, 109/100 ইন্টু 109/100 মাইনাস 1। পি এখান থেকে কমন নিয়ে নিয়েছি, পি কমন চলে গেলে কি পড়ে থাকবে? -1। ওকে, এবার দেখো 2 বছরের সরল সুদের পরিমাণ বের করব। 2 বছরের সরল সুদ সমান, আমরা সরল সুদের সূত্র জানি I সমান PRT/100। এখানে মান বসিয়ে দেবো। তাহলে হবে P ইন্টু 9 ইন্টু 2 ডিভাইডেড বাই 100। তাহলে হয়ে যাবে 9 দুগুণে 18, 18 P/100 টাকা। শর্তানুসারে আমাদের বলে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, তার মানে চক্রবৃদ্ধি সুদ থেকে মাইনাস করে দেবো সরল সুদ, সেটা সমান বলা আছে 129.60। তাহলে পি ইন্টু, আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়েছি পি ইন্টু 109 ইন্টু 109 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 -1 ব্র্যাকেট ক্লোজ, মাইনাস আমরা সরল সুদ কত পেয়েছি? 18 P/100 মাইনাস 18 P/100 সমান 129.60। ওকে, এবার দেখো 109 গুণ 109 করলে হয়ে যাবে
11,881 ডিভাইডেড বাই 10,000। 100 ইন্টু 100 করলে হয়ে যাবে 10,000 মাইনাস 1। গোটাটা থেকে পি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে 18/100 সমান 129.60। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করব, পি কমন যেমন আছে থাকবে। তাহলে এখানে কত লসাগু হবে বলো তো? 10,000 লসাগু হবে। তাহলে 10,000 লসাগু হলে এখানে 11,881 মাইনাস 1 আছে, তাহলে এখানে 10,000 হয়ে যাবে মাইনাস 1,800। যেহেতু এর নিচে 100 আছে তাহলে ডিভাইডেড করলে 100 হয়, তাহলে 100 ইন্টু 18 মানে হচ্ছে 1,800 সমান 129.60, 129.60। ওকে, এবার দেখো 10,000-এর সাথে 1,800 যোগ করলে হয়ে যাবে 11,800। এবার 11,881 থেকে 11,800 বিয়োগ করলে হয়ে যাবে শুধু 81 ডিভাইডেড বাই 10,000 যেমন আছে বসবে সমান 129.60। এবার পি এর সাথে যেটা গুণ আছে সেটা সমান চিহ্নের এদিকে এলে কী হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে 1296.60 ইন্টু 10,000 ডিভাইডেড বাই 81। এবার দেখো 129.60কে 81 দিয়ে কাটলে হয়ে যাবে 1.6। এবার 1.6কে 10,000 দিয়ে গুণ করলে হয়ে যাবে 16,000। তাহলে আমরা নির্ণেয় মূলধন পেয়ে গেছি 16,000 টাকা। ওকে, তাহলে উত্তর লিখে নাও। অতএব নির্ণেয় মূলধন, আমাদের মূলধনই বের করতে বলা ছিল, তাহলে নির্ণেয় মূলধন 16,000 টাকা। ওকে, অঙ্কগুলো খুবই সোজা। যদি তারপরেও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটা একবার রিপিট দেখো, আশা করি আর কোনো রকম অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখতে পারো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।